হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার কথা শুনেই বুঝতে পারছো কারণ কতটা ভালো আছি। কারণ দাদার বিয়েতে তো আমার মামার কোনো মেয়ে নেই আমার মামাদের। তো মেজো মামার একটা মেয়ে আছে ছোট, তো আর কোনো মেয়ে নেই। তো আমরা গেছিলাম, আমি ওর মাসি মানে ওদের মানে আমার দাদার আর কি পিসির মেয়ে। তো মানে খুব মজা করছিল, আমাদের পুকুর পাতা নিমন্ত্রণ ছিল। তো আমরা সবাই গেছিলাম, খুব মজা করছিলাম। আমার বড়রাও বরকর্তা ছিল। তো মানে বুঝতে পারছো এত মজা করেছি যে কি বলবো, কবে যে বিয়ে বাড়িতে এতই মজা করেছি যে কি বলবো। আর মামি আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে এইগুলো সব গোছাতে, তোমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমরা গুছিয়েছি। আর এই মাছটা দেখো কত বড় মাছ, এগুলো নাকি দিতে হয়, তো সেটার জন্য গোছানো হয়েছে। আর যে বক্সটা দেখতে পেলে ওটা হলো নাকি ছানার পুতুল যেটাকে বলে। আমার দাদা তো এক্সাইটমেন্টে সেই এটাও পরে নিয়েছে, টুপোটা সত্যি বলতে খুব ভালো লাগছিল অনেস্টলি। আর ওকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে ওর চোখে জল চলে এসছে, আর সুরদা তো হেসে পাগলকে চোখ বললে ওই দেখ কাঁদছে। ওই সবাই জানো তো, বুঝতেই পারছো ছেলের চোখে হঠাৎ চোখে জল চলে এসছে। আর আমার সুরদা তো ওখান থেকে রহস্য করছে, ও হাসছে কিন্তু কিছু বলতে পারছে না, কি বলবে দাদার ইয়া। ও হলো ছোটদা, তো শুরু আর এ বিশ্ব। তো এ হলো আর্মি চাকরি করে আর দাদা ব্যবসা করে, তো ওর চোখে জল চলে এসছে আর ওরা বসে বসে ওকে রহস্য করছে, মানে বুঝতে পারছো ছেলে ছেলের ব্যাপার। বেশ ভালোই হচ্ছিল। আর সত্যি বলতে এত এক্সাইটমেন্ট, এত মজা করেছি যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তারা চোখে জল চলে এসেছে আর মামিরও চোখে জল চলে এসেছিল, কারণ এটা তাদের ব্যাপার, কেন এসে আমি এখন কি করে বলবো বলো। বাট সত্যি খুবই ভালো হচ্ছিল, খুব মজা করছিল। এই যে পাশেটাকে পাশেতে দেখছো, সে কিন্তু বিশাল পাকা, মানে পাকা তো পাকা, বিশাল পাকা, মানে এতই পাকা যে এই বয়সে এত পাকাটা আবার অন্যরকম, বাট ভালো। ওর নাম হলো ঘুটে, মানে সঞ্জু। সঞ্জু আর সুজন, দুই ভাই। তো খুব ভালো হয়েছে। আর আমাদের জামাইবাবুগুলো এসছে, কারণ আমার মাসির মেয়েরা এসছে, বড় মাসির দুটো জামাই এসছে, মেজোটা ছোটটা, বড়টা আসেনি। আর মেজো মাসির জামাই আসতে পারেনি, কাজে ব্যস্ত ছিল থাকার কারণে। তো কি বলবো, আর এত ভালো লাগছিল, এত মজা, নিজের আনন্দটা এতটা লেভেলের যে কি বলবো। সবাই ফটো তুলছিল। আর সত্যি ওর একটা না মাথায় যখন মুকুটটা মানে এটা পড়েছে আর কি, টোপরটা একটু অন্যরকম দেখতে লাগছিল। আর ও যখন এসেছিল না, তো আর মানে তোমরা দেখলে ওর ভয় পেয়ে যেতে, মানে আমি হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে গেছি, কারণ দাড়িগুলো এমন ছিল, আর্মিরা যেরকম দাড়ি থাকে না, ও অদ্ভুত টাইপের ছিল। বাট সবাই বলে ও দাড়িটা আবার চেঁচে নিয়েছে, কারণ বিয়ের দুদিন আগে ও এসছে, সেরকম প্রিপারেশান নিতে পারেনি, তো সেটা স্বাভাবিক ব্যাপার, ছুটিও দিচ্ছিল না। আর এদিকে মেয়ের বাড়িতে তো আমরা চলে এসেছি, এবং আমার বরের কাছে আর কি পান সুপারি দিয়ে আজ্ঞা নিয়ে ওখানে বসিয়েছে। তো ওখানে এবার বিয়ের কাজ সম্পূর্ণ হচ্ছে, মানে শুরু হয়ে গেছে প্রায়। আর সত্যি বলতে জুতো টানাটানি নিয়ে তোমরা যদি দেখতে, তো একটা আলাদা লেভেল। বিয়ে বাড়ি মানেই এক্সাইটমেন্ট, আর এক্সাইটমেন্ট মানে আলাদাই আনন্দ। তো আমরা ভেবেছি যে থাকবো, এবার কতদিন কি হয় আমি বলতে পারছি না, ইচ্ছা আছে থাকার। তো আমি আমার হাজব্যান্ডকে তাই বলছিলাম তো ওকে বলছিলাম যে আমরা যদি এরকমভাবে বেশি অনুষ্ঠান করে বিয়ে করতাম, মানে আমরা তো ওরকমভাবে করিনি, তো খুব আনন্দ হতো। আর এই বাচ্চাটাকে দেখছে, ওটা হলো জামাইবাবু হবে, মানে ওইটুকুনি একটা শালা, কচি শালা, ওর সঙ্গে হ্যালো বলতে গেছিলো, মানে চেনাশোনা করতে গেছিলো আর কি। তো এমনিতে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কত মানে মজা করতাম আর কি। তো আমাদের বাড়ির বিয়ে বাড়িতেও এরকম মজাই করে সবাই, খুব বড় করে বিয়ে বাড়ি হয়, 5 দিন করে অনুষ্ঠান, একদম আলাদা লেভেল। আর তাদের ছেলেদের বিয়ে জানোই তো, মেয়েদের বিয়েতে 1-2 দিন হয়েছে। আর ওটা হলো যে বসে আর এরকম করে, ওটা কিন্তু ছোট জামাইবাবু। তো শেষ তো হয়ে যায় স্বাভাবিক কথা। আর ছেলেদের তো একদম, আমার দাদার বিয়ে তো পুরো 6 দিন হয়েছে, কারণ বৃহস্পতিবার ছিল। তো সেটা বৃহস্পতিবার আর কি অনুষ্ঠানটা হয়নি, হওয়ার কথা ছিল মঙ্গলবার, বিয়ে হয়েছে বৃহস্পতিবার। বিয়ে বিয়ে হয়েছে মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার বৌভাত হওয়ার কথা, বাট ওটা হবে আর কি শুক্রবার। বাট নিয়ম আচরণ মেনে সব কিছু মানে রিচুয়াল হবে, বাট শুক্রবার ওটা অনুষ্ঠানটা বড় করে হবে, কারণ আমার মামারা বৃহস্পতিবারটাকে খুব শুভবার মনে মনে করে, তো ওই জন্য। তো ভালো, কোনো ব্যাপার না, বাট একটু মজা তো করতে পারলাম মামার বাড়িতে অনেক দিন পর, সত্যি বলতে
মানে কত বছর হয়ে গেছে মামার বাড়িতে এতদিন থাকা হয়নি বা এত ভালোভাবে মজা করতে পারিনি। আর সেই গেছিলাম 2021-এর দিকে শেষের দিকে মামার ছেলের ভার ছিল তখন গেছিলাম। যেদিন গেছিলাম সেদিনই চলে এসেছিলাম। আর দেখো দাদার কি সুন্দর বৌদিকে কি সুন্দর লাগছে কি বলবো। আর আমার দাদাকে না অন্যরকম লাগছিল। দাদা বৌদি একটা আলাদা লেভেলের দেখতে লাগছিল। আর বৌদিকে সত্যি খুব সুন্দর লাগছিল। আর বৌদি দেখতেও খুবই সুন্দর, খুব মিষ্টি আমার বৌদিটা। আর বৌদিভাই সত্যি খুব মিশুকে। আর বৌদিভাইয়ের যেখানে বাড়ি ওর আশপাশে যত আমাদের বয়সী ছেলেমেয়ে আছে সব আমরা সেম বয়সী, কারণ আমরা সবাই একসাথে এক স্কুলে পড়তাম। আর বৌদি এতভাবে ফটোশ্যুট করতে বলছে আমার দাদা নিজেই লজ্জা পড়ে যাচ্ছে, বৌদি নিজেই হেসে ফেলছে। মানে বুঝতে পারছো যে এত রকম এমনি বিয়েতে তো এমনি এখনকার বিয়েতে তো এমনি একটু বেশি ফটোশ্যুট হয়, তোমরা জানো বিয়ের রিচুয়ালের থেকে ফটোশ্যুটটা বেশি হয়। তো স্বাভাবিক কথা আমার দাদাটা এমনি একটু এরকম লাজুক টাইপের। এটা দেখে তোমার মনে হচ্ছে না লাজুক, বাট হ্যাঁ একটু লাজুক, এর রাগি রাগি মতো দেখে মনে হচ্ছে তোমাদের, বাট একটু লাজুক ও একটু কিন্তু কিন্তু করছিল। বাট এই দিনটা চলে বেশ ভালোও লাগছে। আর সত্যি বলতে সব থেকে মজার টাইমটা হলো সিঁদুরদান। দাদা বৌদিকে যখন সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল এত মিষ্টি লাগছিল বৌদিকে, আমি তোমাদেরকে কি বলবো, জাস্ট তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো বৌদির কত সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার এই বিয়ের ভিডিওটা। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, কারণ বিয়ের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি রইল। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিয়ে যেও। টাটা।